পিরোজপুরের ইন্দুরকানীতে কয়লা বোঝে ট্রাক সহ বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়ায় দুই উপজেলার কয়েক হাজার মানুষ পড়েছে চরম ভোগান্তিতে। এতে কলারন, সন্ন্যাসী, মোরেলগঞ্জ, মোংলা, শরণখোলা রুট সহ একাধিক এলাকার সাথে সড়ক যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিকল্প আর কোনো রাস্তা না থাকায় অতি দ্রুত ব্রিজ মেরামত করে সাধারণ মানুষের চলাচলের উপযোগী করে তোলার দাবি এলাকাবাসীর। তরিকুল ইসলামের তথ্য ছবিতে প্রতিবেদন। সেতুটি ভেঙে পড়ার পর থেকে পুরো রুটে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে পিরোজপুরের ইঁদুরকানী, কলারন, সন্ন্যাসী, মোরেলগঞ্জ, মোংলা ও শরণখোলা এলাকার হাজারো মানুষ পড়েছে দুর্ভোগে। এলাকার লোকজনের অভিযোগ, বহুদিন ধরে সেতুটি নাজুক ছিল। গেল শুক্রবার ২৭ টন কয়লা বোঝাই ট্রাক সহ সেতুটি ভেঙে যায়। কয়লা নিয়ে উঠছে ব্রিজের উপরে, যার কারণে আমরা যাতায়াত পুরোপুরি বন্ধ। ঢাকার উদ্দেশ্যে রওনা দেবো, আমার গাড়ি ছিল ওপারে, আমি আসতে পারি নাই, যার জন্য প্রায় ৩০ কিলো রাস্তা ঘুরে আসছি। আমরা আসা যাওয়া করতে পারতেছি না, তারপর অন্য কোনো রাস্তা নাই, এই একটাই রাস্তা। এখন বিকল্প পথ না থাকায় শিক্ষার্থী, রোগী, ব্যবসায়ী, চাকরিজীবী সহ সব শ্রেণী পেশার মানুষ বিপাকে। তাদের দাবি, বারবার অভিযোগ দেওয়ার পরও কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি। ডাক্তারের কাছে নেওয়া উচিত, কিভাবে নেব, কোনোই তো ব্যবস্থা নাই। এখন আসলেই আমরা অসহায় অবস্থায় এই ব্রিজের কারণে আসছি। যাত্রীরা আসতে পারতেছে না, আমরাও যাইতে পারতেছি না, খুবই একটা ভোগান্তি হইতেছে আমাদের। পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ জানার চেষ্টা চলছে। পাশাপাশি ফেরি বিভাগের সাথে যোগাযোগ করে ট্রাকটি তুলে সেতু মেরামতের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। অতিরিক্ত ওজন নিতে না পেরে হঠাৎ ট্রাক সহ সেতুটি ভেঙে পড়ে যায় বলে জানায় এলাকার লোকজন। নূর তাজমিন নীর, ৭১। পিরোজপুরের বেইলি ব্রিজের খবর জানাচ্ছেন আমাদের সহকর্মী তরিকুল ইসলাম। তরিকুল, কি পরিস্থিতি দেখছেন সেখানে, কি বলছেন এলাকার মানুষ, প্রশাসন কি বলছে, সব মিলে বিস্তারিত জানাবেন। আমাকে শুনতে পাচ্ছেন? জানতে চাচ্ছিলাম কি পরিস্থিতি এখন সেখানে দেখছেন, কি বলছেন এলাকার মানুষ, প্রশাসনই বা কি বলছে, সব মিলিয়ে বিস্তারিত জানাবেন। বেইলি ব্রিজ পার হচ্ছিল তখনই কিন্তু আসলে এটা ভেঙে পড়ে যায় খালে। এরপর পরে কিন্তু আসলে এখানকার যে সাধারণ মানুষের দুর্ভোগ বৃদ্ধি পায়। পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলা এবং বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার কিন্তু এই যে দুই উপজেলার যে দুটি উপজেলা রয়েছে সেখানকার মানুষের কিন্তু যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। বিকল্প ব্যবস্থা না থাকায় কিন্তু এই বেইলি ব্রিজের ওপারের যে কয়েক হাজার মানুষ, ৬টি গ্রামের কয়েক হাজার মানুষ, তারা কিন্তু দুর্ভোগে পড়েছে। এখানকার শিক্ষার্থী, ব্যবসায়ী এবং চাকরিজীবী যারা রয়েছে তারা অনেক ভোগান্তিতে পড়েছে। তবে এখানকার স্থানীয়রা বলছে যে এখানকার একটি বাটা রয়েছে, ইটের বাটা, ইটের বাটার যে কর্তৃপক্ষ রয়েছে তাদের এই যে ইটের বাটার কয়লা নিয়ে যাওয়ার জন্যই আসলে এই বেইলি ব্রিজটি পার হচ্ছিল এই ট্রাকটি, তখনই কিন্তু আসলে এই ব্রিজটি ভেঙে পড়ে যায়। এরপরে কিন্তু স্থানীয়রা বলছে যে আসলে বাটার যে আরোয়ান যে বাটা, এই আরোয়ান বাটার কিন্তু স্বেচ্ছাচারিতা, তাদের কারণেই কিন্তু আসলে এই ব্রিজটি ভেঙে আসলে এখন জনদুর্ভোগে পরিণত হয়েছে। তবে ফেরি বিভাগ বলছে যে আসলে সড়ক ও জনপথ বিভাগ বলছে ফেরি বিভাগের সাথে কথা বলে তারা ক্রেন এনে আসলে যে ভেঙে যাওয়া ব্রিজটির যে স্টিল যে প্লেট গুলো রয়েছে সেগুলো কিন্তু উদ্ধার কাজ চলমান রয়েছে। তবে ট্রাকটি এখন পর্যন্ত উদ্ধার করা হয়নি। তবে আমি বাটা কর্তৃপক্ষের সাথে কথা বলছি, তারা বলছে যে এইখানে যে ব্রিজটি যে ক্ষতিপূরণ হয়েছে
সেই ক্ষতিপূরণের মাধ্যমে কিন্তু আসলে এটি আসলে জনগণের আসলে চলাচলের উপযোগী করা হবে এমনটাই বলছে বাটা কর্তৃপক্ষ। তবে আমি এই বিষয়ে কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের। তারা বলছে যে আসলে 5 টনেরও বেশি এই ব্রিজে ওঠা নিষেধ ছিল, এটা সতর্ক ছিল, কিন্তু তারপরও 27 টনের মতন একটি কয়লা ভর্তি একটি ট্রাক এখানে ওঠাই কিন্তু আসলে এখানে এই